বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিলাবাজার স্কুল অ্যান্ড কলেজ শাখা থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ শাহপরান, প্রভাষক পদার্থবিজ্ঞান, শিলাবাজার কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। বৈশ্বিক মহামারীতে মধ্যে আমরা যারা এখনো ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়াতান আলহামদুলিল্লাহ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, উপজেলা শিক্ষা অফিস, শ্রদ্ধাভাজন ডক্টর স্যার ও সম্মানিত শিক্ষক, যাদের উদ্যোগ আজকে আমাদের এই অনলাইন ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বৈশ্বিক দুর্যোগের মধ্যেও সারা বাংলাদেশে প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। তারপরও শিক্ষা বোর্ডের থেকে অনলাইন ভিত্তিক ক্লাসগুলো চালু রয়েছে। আমরা তোমাদের কাছ থেকে দূরে থাকলেও অনলাইনে সবসময় তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আশা করছি তোমরা আমাদেরকে সহযোগিতা করবে। আজকে আমি আমার প্রথম ক্লাস একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম পত্রের ব্যাখ্যার অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ। তোমরা মনোযোগ সহকারে আমার বিষয়গুলো দেখবা এবং এখানে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা নোট করে রাখবা। নেক্সট আমি যখন অনলাইনে ক্লাসে আসবো বা ভিডিও ছাড় হবে তোমাদের সাথে, তোমরা চাইলে তোমাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারো। আর একটা কথা বলে রাখি, ভেক্টর যে অধ্যায়টা, এটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে বোর্ড 100% একটা প্রশ্ন করে থাকে। এমনকি ভেক্টর অধ্যায়টা তোমাদের হায়ার ম্যাথে একটা অধ্যায়। সো তোমরা যদি এখানে এই অধ্যায়টা ভালোভাবে আসতে নিতে পারো, তাহলে হায়ার ম্যাথেও তোমরা এই অধ্যায়টা সম্পর্কে ভালো ধারণা হয়ে যাবে। আশা করছি তোমরা অধ্যায়টা খুব ভালোভাবে নিবে এবং ভালোভাবে ফলো করবে। তো আমি শুরু করতে যাচ্ছি। আজকে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করব। ভেক্টর তো ভেক্টরের শুরুতে আমার প্রয়োজন হচ্ছে রাশি। রাশি কাকে বলে? বস্তু জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকেই রাশি বলা হয়। রাশির ধর্ম বৈশিষ্ট্য অনুসারে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। আমি লিখতে পারি রাশি ভেক্টর রাশি স্কেলার রাশি। ভেক্টর রাশি, স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কাকে বলে? যে রাশি প্রকাশ করার জন্য মান, দিক উভয়ের প্রয়োজন হয়, সেটা হলো ভেক্টর রাশি। আর স্কেলার রাশি কাকে বলে? যে রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, সেটা হলো স্কেলার রাশি। এখন আসো ভেক্টর রাশি। আমি বলছি ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আমার কি লাগবে? মান, দিক দুইটারই প্রয়োজন হচ্ছে। কিভাবে? যেমন একটা উদাহরণ দিচ্ছি। ভেক্টর রাশির একটা উদাহরণ হচ্ছে সরণ। এখন সরণ যে ভেক্টর রাশি, সেটা আমি প্রুভ করবো কিভাবে এটা ভেক্টর রাশি। আসো, সরণ তো একটি ভেক্টর রাশি। কিভাবে সেটা আমি প্রুভ করছি। সরণ আমি আগে বলছি যে রাশিকে প্রকাশ করার জন্য মান, দিক দুইটিরই প্রয়োজন হয়, সেটা হচ্ছে ভেক্টর রাশি। সো সরল কিভাবে ভেক্টর রাশি? ধরো আমি এই অবস্থানে আমি আছি। এই অবস্থান থেকে আমি ঘুরে ঘুরে বি অবস্থানে আসলাম। এই যে আমি এ থেকে বি অবস্থানে আসলাম, সেটা হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব। কিন্তু
স্পেসিফিক আমি যদি এ থেকে বি পর্যন্ত একটা সরলরেখা কল্পনা করি, তো এটাই হচ্ছে সরল, কারণ এটা এ থেকে বি এর দিকে, দিকটা হচ্ছে কার দিক, এ থেকে বি এর দিক, সেজন্য এটা হচ্ছে সরল। আমি যদি মনে করি এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 7 মিটার, আমাকে যদি বলা হয় আমি এ থেকে এদিকে 7 মিটার যাবো, 7 মিটার যাবো, তাহলে কি আমি বি পাবো? নো। আবার যদি আমি এ থেকে দক্ষিণ দিকে 7 মিটার যাবো, তাহলে কি আমি বি পাবো? না। অবশ্যই কি হতে হবে, একটা নির্দিষ্ট দিক থাকতে হবে, কিন্তু তার একটা কি করতে হবে, মান থাকতে হবে। সেই জন্যই সরলের একটি কি ধরনের রাশি, ভেক্টর রাশি। এভাবে আরো অনেকগুলো ভেক্টর রাশি আছে, যেমন সরল, ওজন, বেগ, এগুলো সবগুলোই ভেক্টর রাশি। আর স্কেলার রাশির জন্য শুধু কিসের প্রয়োজন হয়, মান। যেমন বর, সেটা হচ্ছে কি, তুমি দোকান থেকে কোনো কিছু কিনতে যাবা, যেমন 1 কেজি আর, এটা কি নির্দিষ্ট। সেই জন্য স্কেলার রাশিগুলো প্রকাশ করার জন্য শুধু কিসের প্রয়োজন হচ্ছে, আমার মানের প্রয়োজন হচ্ছে। এখন আসো আমরা ভেক্টর রাশিকে প্রকাশ কিভাবে করবো সেটা শিখবো। ভেক্টর রাশিতে প্রকাশ। ভেক্টর রাশিতে প্রকাশ তুমি কিভাবে চিনবে যে এটা ভেক্টর রাশি? ভেক্টর চিনতে হলে প্রথমে দেখো, ও থেকে একটা বিন্দু, কি হচ্ছে আরেকটা বিন্দু, এখানে আমরা এখন শিখব ভেক্টর রাশি প্রকাশ। এই যে ভেক্টর রাশি, এখন আমরা শিখব ভেক্টর রাশিতে প্রকাশ। ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করবো, কিভাবে বুঝবো এটা ভেক্টর রাশি? প্রথমে ও একটা বিন্দু, ও থেকে পি একটা বিন্দু, ওপি, ও এবং পি রেখার দৈর্ঘ্য তীর চিহ্ন যথাক্রমে রাশিটি মান এবং কি নির্দেশ করে দিক নিশ্চিত করবে। যদি যে বিন্দু থেকে শুরু হবে অর্থাৎ ও বিন্দু, সেটা হলো কি পাদী বিন্দু, মূল বিন্দু, প্রারম্ভিক বিন্দু, আদি বিন্দু, আর যেখানে শেষ হবে সেটা হচ্ছে কি শীর্ষবিন্দু, প্রান্তিক বিন্দু, শেষ বিন্দু বা সমাপ্তি বিন্দু। চিত্রে ওপি ভেক্টর, ওপি ভেক্টর দিয়ে ভেক্টরের মান বা ফরমান ওপি ভেক্টর দিয়ে নির্দেশ করা হয়। হাতের লেখার সময় ভেক্টর রাশিকে সংকেত নিচে 3টি উপায়ে প্রকাশ করা যায়। প্রথমটি হচ্ছে তীর চিহ্ন দিয়ে, দ্বিতীয়টি হচ্ছে সরলরেখা দিয়ে, তৃতীয়টি হচ্ছে নিচে চিহ্ন দিয়ে। এটি ব্যবহার করা সুবিধাজনক, কেননা দ্বিতীয়টি যে রেখা চিহ্ন দেওয়া হয়েছে সেটিকে অনেক সময় আমরা কি বুঝি, গড় বলতে বুঝি, গড়। আর তৃতীয়টি সেটিকে অনেক সময় কি গুরুত্ব দেওয়ার জন্য বোঝানো হয়। সেজন্য আমরা আমাদের সুবিধার জন্য ভেক্টর এইভাবে প্রকাশ করা শিখব। এছাড়াও এক্সামিনার চাইলে যে কোনো 3 ভাবে দিতে পারে, তাদের 3টাই কিন্তু সঠিক। এটা হলো আমরা ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করব বা কিভাবে আমরা লিখব, চিনব। এখন আসো সাধারণত মোটা হরফের এ দিয়ে, মোটা হরফের এ দিয়ে ভেক্টর রাশি এবং সরু হরফের এ দিয়ে বা পরমান এই ভেক্টর দিয়ে ভেক্টর রাশি মান প্রকাশ করা হয়। যেমন
এই একটি ভেক্টর এর মান হবে এ বা ফরমান এ। এটা হচ্ছে ভেক্টর এবং ভেক্টর রাশির মান। আমরা এই অধ্যায়ে কতিপয় অনেকগুলো ভেক্টর আছে, যেমন স্বাধীন ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর, সদিশ ভেক্টর, বিসদিশ ভেক্টর, সমান ভেক্টর, সমরেখা ভেক্টর, সমতলীয় ভেক্টর, সঠিক ভেক্টর, একক ভেক্টর, অবস্থান ভেক্টর, বিপরীত ভেক্টর, অনেক আছে। তো আমরা সবগুলো ভেক্টর নিয়ে আলোচনা না করে যে ভেক্টরগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে, আমরা ওই ভেক্টরগুলো নিয়ে আলোচনা করব। যেমন প্রথমে আসো নাল বা শূন্য ভেক্টর। এই ভেক্টর আর একটা নাম আছে, সেটা হচ্ছে কি অকার্যকর ভেক্টর। শূন্য ভেক্টর কাকে বলে? স্পেসিফিক কি যে ভেক্টরের মান হচ্ছে কি শূন্য, সেটা হলো কি শূন্য ভেক্টর। অবশ্যই দুইটা রাশির, দুইটা সমান রাশির বিয়োগফল এবং দুইটা বিপরীত রাশির যোগফল মান হচ্ছে শূন্য। সেজন্য নাল ভেক্টরকে প্রকাশ করা হয় নাল বা শূন্য ভেক্টর প্রকাশ করা হয় শূন্য। আচ্ছা, এখন আসা একটা ভেক্টর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভেক্টর, যে ভেক্টর দিয়ে আমাদের অনেক অঙ্ক আছে। সেই ভেক্টরটার নাম হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর খুব গুরুত্বপূর্ণ একটা ভেক্টর। একক ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান হচ্ছে একক, সেটা হচ্ছে কি একক ভেক্টর। এছাড়াও এই ভেক্টরটাকে অন্যভাবে প্রকাশ করা হয়। প্রথমে আমি কিভাবে বুঝবো যে একক ভেক্টর? একক ভেক্টরকে চেনার জন্য একটা উপায়, সেটা হচ্ছে একক ভেক্টরের উপর কি চিহ্ন থাকবে? টুপি বা ক্যাট চিহ্ন। এই যে এ স্মল লেটার এ, তার উপর একটা কি চিহ্ন আছে? টুপি চিহ্ন আছে, সেটা হচ্ছে কি ভেক্টর? একক ভেক্টর। এইভাবে যেখানে এইরকম চিহ্ন থাকবে সেটাই আমাকে ধরে নিতে হবে কি ভেক্টর? একক ভেক্টর। তারপর একক ভেক্টর সংজ্ঞা আমি বলছিলাম, যে ভেক্টরের মান একক, সেটা হচ্ছে কি একক ভেক্টর। এছাড়াও একক ভেক্টরকে অন্যভাবে সংজ্ঞায়িত করা যায়, কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে নতুন ভেক্টর পাওয়া যায় সেটা হচ্ছে কি একক ভেক্টর। কোনো ভেক্টর, এই যদি একটা ভেক্টর হয়ে থাকে তার মান, তো এই ভেক্টরের মানটা হচ্ছে এ বা ফরমান এ ভেক্টর, তার মান দ্বারা ভাগ করলে যে নতুন ভেক্টর পাওয়া যাবে, তাহলে নতুন ভেক্টর পাওয়া যাবে, সেটা হচ্ছে একক ভেক্টর। তাহলে এ একক ভেক্টর সমান কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে নতুন ভেক্টর পাওয়া যাবে সেটাই হচ্ছে একক ভেক্টর। খুব গুরুত্বপূর্ণ একটা ভেক্টর। আমরা এই একক ভেক্টরের নিয়মে আমাদের কিছু অঙ্ক আছে, আমরা পরবর্তী ক্লাসগুলো শিখব। ভেক্টরের পর এখন আসা একটি গুরুত্বপূর্ণ ভেক্টর হচ্ছে অবস্থান ভেক্টর। আমি কিভাবে অবস্থান ভেক্টরটা নির্দেশ করব? অবস্থান ভেক্টরটা আমি লিখে নিচ্ছি। অবস্থান ভেক্টর। এই ভেক্টর আরেকটার নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর। অবস্থান ভেক্টর নির্দেশ করে কি বলবো? আসো দুইটা বিন্দু নিব, এক্স অক্ষ আর হচ্ছে ওয়াই অক্ষ। এখানে ও হচ্ছে মূল বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে পি একটি বিন্দু। এখানে এই ওপি ভেক্টরটি ওই সাপেক্ষে পি বিন্দুর অবস্থান নির্দেশ করে। সেজন্য তাকে কি বলা হয়? এই ওপি কে বলা হয় অবস্থান ভেক্টর। আমি বলছিলাম অবস্থান ভেক্টর আরেকটা নাম হচ্ছে কি ব্যাসার্ধ ভেক্টর। সেজন্য আমি এটাকে ওপি ইকুয়াল টু লিখতে পারবো আর দ্বারাই ব্যাসার্ধ ভেক্টর নির্দেশ করে। এই অধ্যায়ে আরেকটা গুরুত্বপূর্ণ ভেক্টর হচ্ছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর
আচ্ছা, বিপরীত ভেক্টর কি? অবশ্যই এই ভেক্টর দুইটাই সমজাতীয় হতে হবে এবং দুটি ভেক্টরের মান সমান, কিন্তু দিকচ্ছক হবে কি বিপরীত। যেমন এই একটা ভেক্টর আমি বলছি দুটা ভেক্টরের মান সমান, সমজাতীয় করতে হবে, বাট এদের দিকটা হবে কি বিপরীত। তাহলে এই একটা ভেক্টর সমজাতীয় বি, এই ভেক্টর এটা হবে কি টাটা কি বিপরীত, সেই জন্য এটা হবে কি ধরনের ভেক্টর? বিপরীত ভেক্টর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ভেক্টর অধ্যায়ে কতিপয় ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করতে হয় নিয়ে আলোচনা করছি। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ভেক্টর যেগুলো আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হবে, সেই জন্য আমি কতিপয় ভেক্টরের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ভেক্টর নিয়ে আলোচনা করলাম। আশা করছি নেক্সট ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের মতো সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।